বথুয়া শাক খুব সুগন্ধি সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বথুয়া শাক রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই যে বথুয়া পাতাগুলি এরকম দেখতে, এগুলির উপরের নরম অংশটা নিয়েছি, শেকড় ফেলে দিয়েছি আর এভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি। 4-5 বার ধুয়ে নিতে হবে, তাহলে বালি চলে যাবে, না হলে বালি থাকবে। এগুলি তো বালিতে হয়, এর জন্য পরিষ্কার করে নিতে হয়। বেগুন এভাবে কেটেছি, শাকগুলি এভাবে কেটে নিয়েছি। শাকগুলিতে নুন দেব এখন। এই নুন দিয়ে দিলাম, আর দেব না এখন। এভাবে নুনটা নিয়ে মেখে নিচ্ছি, তাহলে শাকগুলি নরম হবে, রান্না করতে সুবিধা হবে। নুনটা মিশিয়ে নিলাম, মেখে নরম হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিচ্ছি, তেলটা মাখিয়ে নেব। অল্প তেলে হয়ে যাবে এভাবে মাখিয়ে নিলে। তেল গরম হয়ে ধোয়া উঠছে, এখন বেগুনগুলি দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি বেগুনের পরিমাণ অনুযায়ী, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। নুন হলুদটা বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি। বেগুনটা এখানে অল্প তেলেই ভাজা হবে, কিন্তু বোঝা যাবে না, মনে হবে অনেক তেল। খুব সুন্দরভাবে বেগুন ভাজা করব। ঢাকা দিয়ে করছি। এই যে বেগুনটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। অল্প তেল বলে বোঝাই যায় না, অল্প তেল খাওয়া ভালো। ইচ্ছে করলে বেশি করে তেল দেওয়া যায়, আমি অল্প তেল দিয়ে রান্না করি। ফ্যাটি লিভারের চিন্তা করে অল্প তেল ব্যবহার করি। বেগুন ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব এখান থেকে। কড়াই পরিষ্কার করে ধুয়ে গরম করে আবার তেল দিচ্ছি। এই তেলটা এইভাবে মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা কেটে দিচ্ছি, না হলে ফেটে চোখে এসে পড়বে। এদিকটা কেটে দিয়েছি নখ দিয়ে। কালো জিরে ফোড়নে দিচ্ছি। কালো জিরেটা ফুটতে হবে, তাহলেই রান্না ভালো হবে, এর জন্য একটু ফুটতে দিতে হবে। কালো জিরেটা ফুটে উঠেছে, বথুয়া শাকগুলি দিয়ে দিলাম। হাফ কাপের মতো জল দিয়েছি। হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে। হলুদটা মিশিয়ে নিচ্ছি। আর নুন দিতে হবে না, নুন তো প্রথমেই দিয়ে মেখে নিয়েছিলাম, মনে রাখতে হবে। এভাবে মিশিয়ে নিচ্ছি, এভাবে গুছিয়ে ঢাকা দিয়ে দিলাম। শাকটা এখানে সেদ্ধ হচ্ছে, এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা এরকমভাবে দিয়েছি, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, বেশি ঝাল হবে না। ইচ্ছা করলে ঝাল বেশি করেও দেওয়া যায়। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। শাকগুলি খুব নরম, সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে। এই যে আস্তে আস্তে খুব সুন্দর দেখাচ্ছে, অল্প তেল বলে বোঝাই যায় না। শাকগুলি সুন্দর নরম হচ্ছে। আমি যেরকমভাবে রান্না করছি এরকমভাবে রান্না করলে সুন্দর গন্ধ বেরোয়। এই যে বথুয়া শাকের সুন্দর একটা সেন্ট থাকে, এই সেন্ট বেরোয়েছে এখন। বথুয়া শাকটা আস্তে আস্তে হয়ে আসছে, এখন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন বেগুন ভাজা দিয়ে দিলাম। বেগুনটা শাকের সাথে মিশিয়ে নেব, এভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আপনারা রান্না করে দেখুন, খুব ভালো লাগে। এত সুন্দর রেসিপি শেয়ার করলাম। প্লিজ এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করুন বলতে ভালো লাগে না, কিন্তু ভালো ভিডিও পেতে গেলে তো সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভালো ভালো ভিডিও পাবেন। নতুন বন্ধুদের স্বাগত জানাই, পুরনোদেরও স্বাগত জানাই। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।